কোথায় ধরতে ধরো গেল কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট হয় না অত বড় বড় চুলগুলো কেটে ফেলালাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু একটু মনটা খারাপ আছে, যেহেতু আজকে অনুষ্কার চুল কেটে দেবো তার জন্য। দেখো আমি কিন্তু ওকে নিয়ে সেলুনে চলে এসেছি, আর ওর এত বড় বড় চুলগুলো কিভাবে কেটে দিচ্ছে, খুব কষ্ট হচ্ছিল আমাদের। ওর বাবাও কিন্তু এখানে অনেক কষ্টে হাসছিল। তোমরা কিন্তু ওর বাবাকে আয়নায় দেখতে পাচ্ছ, আর আমি কিন্তু ভিডিওটা ভালো করে নিতেও পারছিলাম না, যেহেতু আমি সামনাসামনি দেখতে পাইনি, আমি একদম গেটের বাইরে ছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল। তোমাদের কি কষ্ট হচ্ছে এরকম এত বড় বড় চুলগুলো কেটে দেওয়ার জন্য? খুব গরম পড়েছে, তার জন্য ওর চুলগুলো কেটে দিতে বাধ্য হলাম। এখানে কিন্তু আমার চোখে জল ছিল, অনুষ্কার বাবার চোখে জল ছিল, কিন্তু মেয়ে খুব হাসছিল। মেয়েকে বুঝতেই দিচ্ছিলাম না যে আমরা কষ্ট পাচ্ছি। ওকে যদি বুঝতে দিই যে আমরা কষ্ট পাচ্ছি, তাহলে মেয়েও খুব কষ্ট পাবে। যেহেতু এত বড় বড় চুল যার কেটে দেওয়া হয় সেই জানে যে কেমন লাগে। তার জন্য ওকে বলছিলাম যে কিছুই হবে না বাবাই, আর কদিন পরে আবার চুল বড় হয়ে যাবে, এই বলে বলে ওকে হাসাচ্ছিলাম। ও থাক, আবার দুদিন পরে হয়ে যাবে না। কিচ্ছু কিচ্ছু চোখ বন্ধ করে রাখো, কিচ্ছু হবে না। মেয়েকে কিন্তু অনেক বোঝানোর পরে সেলুনে নিয়ে আসা হয়েছে যে এটা কিনে দেবো, খাবার কিনে দেবো, বিরিয়ানি খাওয়াবো, তোমার চুলগুলো খুব সুন্দর হবে কেটে ফেললে। এই অনেক বুঝিয়ে ওকে নিয়ে আসা হয়েছে। এমনকি আগের দিন আমি নিয়ে এসেছি, সেলুনের কাছ থেকে এসে আমি ফিরে গেছি। ওর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, ফ্রেন্ড বলছিল চুল কাটলে তুই আর মেয়েদের মতন ড্রেস পরতে পারবি না। তার জন্য মেয়ে খুব কান্না, বলে আমি চুল কাটবো না। আবার অনেক বুঝিয়ে নিয়ে এসেছি। আজকে ওর বাবাও এসেছে, আর ওর বাবাকে বোঝাতে হয়েছে আমাকে অনেক দিন ধরে, প্লাস মেয়েকে বোঝাতে হয়েছে, সবাইকে বুঝিয়ে শুনিয়ে শেষমেশ কিন্তু আমি ওর চুলটা কাটাতে পেরেছি, যেহেতু খুব গরম পড়েছে তার জন্য। দেখো চুলটা পুরো বয়েস কাটিং করে দিচ্ছে, আর বয়েস কাটিং করার পরে তোমরা দেখে বলবে ওর লুকটা কেমন লাগছে। তোমরা ওর বড় চুলেও দেখেছো, এবার বয়েস কাটিং করার পরে ওর চুলটা দেখবে ওকে কেমন লাগছে। চুল ঢুকছে মনে হয় এখান দিয়ে, তার জন্য মানতে পারিনি। এদিকে মেয়ের চুল ছোট করা হচ্ছে। আমি এত জোর করেছি, সব থেকে বেশি জোর করেছি চুল কাটার জন্য আমি। সবাইকে রাজি করা থেকে সব কিছু থেকে জোর করেছি আমি। আর এখন এখানে চুল কাটা হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার। ওর বাবার কাছে ফোন ধরিয়ে দিয়ে বলেছি যে তুমি ভিডিও নাও, আমি আর দেখতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ খুব কান্না করেছি, মানে চোখের জল পড়েই যাচ্ছে। আর সবাই ভাবছে কি রাস্তা দিয়ে যারাই যাচ্ছে যে সেলুনে দাঁড়িয়ে কান্না করছে কেন, কি হচ্ছে। কেমন লাগছে তোমার? এবার তোর কষ্ট হচ্ছে? ফোনের খাবারে তো স্টিকার লাগানো আছে। গেল কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট হয় না অত বড় বড় চুলগুলো কেটে ফেলালাম। চুল কাটা হয়ে গেছে, কেমন লাগছে দেখি, পেছন ঘোরো। পুরো ছেলে কাটিং করে নিয়ে এসেছি, এদিকে তাকাও, এদিকে ঘোরো। কেমন লাগছে বলো? চুল কাটিং করার পরে কিন্তু কয়েকটা ছবি তুলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, বলবে যে কেমন লাগছে ওকে। অনুষ্কা কিন্তু বাড়ি আসার পথেই কয়েকটা ছেলেদের গেঞ্জি কিনেছে, কেমন লাগছে সেগুলো বলো তোমরা। আর স্টাইলগুলো দেখেছো, পুরো ছেলেদের মতনই দিয়েছে। এখানে অনেক রকমের ছবি তুলেছে, সেগুলোই শেয়ার করছি তোমাদের সাথে। আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, শেয়ার করে দিও। আর এটা কিন্তু আগের লুক, আর এটা পরের লুক। ছেলে লুকে ভালো লাগছে না মেয়ে লুকে, সেটাও তোমরা কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।